আমি যতদিন আছি দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকেন। রোববার রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ মন্তব্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে ডক্টর ইউনূস বলেন, আমরা বড় ধরনের যুদ্ধ অবস্থার ভিতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এই বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে, ঐক্যমত্য গড়ে তুলতে হবে। জাতি হিসাবে যে আত্মমর্যাদার অবস্থানে দাঁড়িয়েছি তা যেন আরও এগিয়ে যায়। তিনি আরও বলেন, অভ্যুত্থানের কারণে একটা মহা সুযোগ এসেছে ধ্বংসপ্রাপ্ত দেশকে আবার গড়ে তোলার। তবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর দেশ বিদেশে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের অগ্রগতি থামিয়ে দিতে, সবকিছু ভেঙে দিতে ও বিদেশি গোলামিতে ঠেলে দিতে এই ষড়যন্ত্র চলছে। ডক্টর ইউনূস বলেন, সবাই একসঙ্গে বসেছে দেখে সাহস পেলাম। তিনি আরও জানান, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি নিজেকে অপরাধী মনে করব। প্রেস সচিব জানান, বৈঠকে নির্বাচন ও রাজনৈতিক সংস্কার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা আবারও জানান, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩০ জুনের পর নির্বাচন একদিনও পিছিয়ে যাবে না। প্রফেসর ইউনূস জানিয়েছেন উনি জুন মাসের ৩০ তারিখের পরে থাকবেন না, একদিনও থাকবেন না। এই বিষয়ে উপস্থিত সবাই সন্তোষ প্রকাশ করেন। হাফিজুল্লাহ, ২১ টেলিভিশন।